বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা। এখানে আমি একটা থালার মধ্যে 2টো আলু, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর গোটা 7-8 রসুনের কোয়া নিয়েছি। এবার আমি আলুগুলোকে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে কেটে নেব। প্রথমে 2 আধখানা করে কেটে নিলাম, তারপরে দেখো এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি 2টো আলুকেই কেটে নিলাম। এবার পেঁয়াজ দুটোকেও খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি কিভাবে পেঁয়াজগুলোকে কাটি সেটাও তোমরা দেখো। 2 আধখানা কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে খোসা ছাড়িয়ে এইগুলোকে ডুমো ডুমো করেও কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আজকের এই কুমড়ো দানার কোপ্তা রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর আদাটাকে কুচি করে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। দেখো ঢাকনা দিয়ে দিলাম, এটাকে মিহি পেস্ট করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কুমড়োর বীজ। এখানে প্রায় 200 গ্রামের মতন কুমড়োর বীজ আছে। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই কুমড়ো বীজগুলো কিন্তু আমি বাড়িতেই সংগ্রহ করেছি। খাবার জন্য যে কুমড়ো আনা হয় তার মধ্যে যে বীজটা থাকে সেটা শুকিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আমি এইভাবে অনেকটা যখন সংগ্রহ করা হয়ে গেছে তারপরে আমি আজকের রেসিপিটা তৈরি করছি। দেখো আমি মিক্সিং জারে দিয়ে ভালো মতন করে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবারে ওইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, আজকাল কিন্তু কুমড়োর দানা শপিং মলেও কিনতে পাওয়া যায় বা অনলাইনেও কিনতে পাওয়া যায়। কুমড়োর দানার কত যে খাদ্যগুণ সেটা তো আমরা সবাই জানি। এর মধ্যে যাই হোক আমি এখানে 2 চামচ পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা। এই সমস্ত কিছু দিয়ে আমি কুমড়োর দানাটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। চালের গুঁড়ো, ময়দা বা কর্নফ্লাওয়ার কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইভাবে ফেটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এবারে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এবারে আমি একটা কুমড়োর দানা যেগুলো বেটে নিয়েছিলাম মশলা দিয়ে করে রাখলাম সেটাকে আমি কোপ্তার আকারে তৈরি করে করে দেখো ছেড়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের কোপ্তা তৈরি করে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বড় সাইজেরও দিতে পারো। এবারে একটা একটা করে কোপ্তার আকারে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এবার খুব ধীর হাতে এইগুলোকে তুলে উল্টে দিলাম। যেহেতু এর মধ্যে অন্য কিছু বাইন্ডিংয়ের জন্য কিছু দিইনি, সেই জন্য এটাকে একটু হালকা হাতে ভাজা করে নিতে হবে। দেখো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব এইভাবে একদিন কোপ্তা কারি রেসিপিটা তৈরি করে খেও আর পুরোটাই যেন দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর মধ্যে আমি কি কি জিনিস দিয়ে রান্নাটা করছি। যাই হোক, এইভাবে আমি সম্পূর্ণটা দেওয়ার পরে এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে একটু জিরের ফোড়ন দিয়ে জিরের ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তারপর আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ,
হাফ চামচ হলুদ, এবার লবণ আর হলুদটা দিয়ে আমি আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। দেখো এরকম বেশ লাল লাল করে সুন্দর মতন করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে ছেঁকে আমি আলুগুলোকে সম্পূর্ণ একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তারপরে এক চামচ জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লবণ আর হাফ চামচের কম হলুদ। আলু ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম। এরপরে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প সামান্য জল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সবসময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, কেননা এর থেকে যেন কোনো রকমে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো মতন করে কষিয়ে নিলাম। আর এইটা হলো আমি যে কুমড়োর দানাগুলো বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে বাটির মধ্যে তুলে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম স্বাদটাকে সুন্দরভাবে বাড়ানোর জন্য। দিয়ে এরপরে আবার ভালো মতন করে কষিয়ে নিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। দেখো মশলাটা ভালো মতন কষে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন একটু পরিমাণে বেশি জল দিতে হবে, কেননা পরে আমি কোপ্তাগুলোকে যেগুলো ভেজে রেখেছি সেগুলো দেবো, সেই জন্য একটু বেশি পরিমাণ জল দিতে হবে, কেননা কোপ্তাগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে। এরপরে দেখো আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। ফোটা শুরু হয়ে গেছে দেখো। এরপরে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের কোপ্তাকারি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি অনেক আছে, তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটা একটু ঘুরে যেতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন গরম মশলা আর হাফ চামচের মতন ঘি। এই ঘি আর গরম মশলাটা লাস্টে অ্যাড করলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর খেতে তো চমৎকার। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু এই চিনিটাকে স্কিপ করতে পারো। এইভাবে কুমড়ো দানা ফেলে না দিয়ে তোমরা যদি কোপ্তা করে রান্না করো দেখবে তোমরা কিন্তু ছানা বা পনিরের রেসিপি খেতে ভুলে যাবে, এত সুন্দর এর টেস্ট। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গেল। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কুমড়োর বীজ ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেও। তোমরা তখন বুঝতে পারবে কত সুন্দর একটা রেসিপি হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে। কত সুন্দর দেখো দেখতে লাগছে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হয়েছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজ আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন। টাটা।